পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি 3 দিন। সে সময় রাজধানীর পশুর হাটগুলোতে বেচা বিক্রি জমে উঠতে শুরু হয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার ভরপুর হাট জমবে বলে আশা করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যারা ব্যাপারী রয়েছেন তারা। এবং রাজধানীর 22টি হাটে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশু বেচা কেনা। এর মধ্যে গরুতে ভরে গেছে হাটগুলো। ক্রেতারাও দেখছেন ঘুরে ফিরে বেশিরভাগ ক্রেতায় দাম যাচাই করছেন। হাট কর্তৃপক্ষ জানিয়েছেন প্রথম দিনে গরু বেচা কেনা কিছুটা কম হয়েছে। এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতায় গাবতলী হাট আর শাহরুলিয়া বাজার দুটি স্থায়ী সহ মোট 22টি পশুর হাট বসেছে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর কমলাপুর এলাকার একটি পশুর হাটে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আসছেন এবং যারা বিক্রেতা তারা কিন্তু গরু নিয়ে এসেছেন এবং ব্যাপারীরা তারাও কিন্তু গরু নিয়ে এসেছেন। এবং ব্যাপারীরা মূলত প্রান্তিক যারা খামারি রয়েছেন তাদের কাছ থেকে গরু কিনে সেগুলো আসলে কোরবানির গরুর হাটে তারা নিয়ে আসে মূলত বিক্রি করার জন্য। এবং তবে এখন পর্যন্ত আসলে বাজার পুরোপুরি জমে ওঠেনি। তবে তারা আশা করছেন আগামীকাল এবং তার পরের দিন পুরোপুরিভাবে বাজার জমতে পারে, এমনটি আসলে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারগুলো। আমরা সকাল থেকে এই যে কমলাপুর বাজারটি রয়েছে সেই বাজারটি আমরা ঘুরছিলাম এবং সরেজমিনে ঘুরে যেমনটি দেখতে পেয়েছি এই বাজারে কিছুটা জমে উঠেছে। এবং আগামীকালকে এবং তারপরের দিন যারা বিক্রেতা রয়েছেন এবং যারা এসেছেন তারা কিন্তু আসলে আশাবাদী যে আগামীকাল এবং তারপরের দিন আসলে তারা গরুগুলো বিক্রি করতে পারবেন, এমনটা আসলে তারা বলছেন। আপনাদেরকে জানিয়ে রাখি কমলাপুর হাট ঘুরে আমরা যেমনটি দেখছি দেশের নানা প্রান্ত থেকে টাক বোঝায় পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা খামারিরা। আর হাটের ইজারাদাররা আশা করছেন বুধবার সরকারি অফিসের শেষ কর্মদিবস হওয়াতে আজকে রাত থেকেই জমে উঠতে পারে এই যে হাট, অর্থাৎ গরুর যে হাট সেটি আসলে আজকের রাত থেকেই জমে উঠবে এমনটি আসলে তারা আশা করছেন। আমরা দেখছি যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু আসলে মাঝারি থেকে ছোট গরু আসলে বেশি তারা পছন্দ করছেন। এবং বাজারের যে বড় গরুগুলো ছিল সেই গরুগুলো কিন্তু ইতিমধ্যেই ক্রয় বিক্রয় সম্পন্ন হয়ে গেছে। এবং তারই কারণে আমরা দেখছি যে মাঝারি সাইজের বা ছোট যে সাইজের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু এখন আসলে বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের ভিড় কিন্তু আসলে ওই যে মনটি আসলে আশা করেছিল ব্যাপারীরা সেটি আসলে এখন পর্যন্ত আসলে বাজারে দেখা যাচ্ছে না। আপনাকে জানিয়ে রাখি খামারিদের প্রত্যাশা শেষ মুহূর্তে ভারতীয় গরু হাটে না ঢুকলে এবার ভালো দাম পাবেন তারা। বৈরী আবহাওয়ার কারণে পশু নিয়ে হাটে থাকা খাওয়া কিছুটা সমস্যা হলেও এ নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। তবে তারা আশাবাদী যে গরু তারা সম্পূর্ণভাবে বিক্রি করে তারা আসলে তাদের নিজ নিজ বাড়িতে ঈদের আগে তারা ফিরতে পারবেন। ব্যাপারীরা আমাদেরকে জানিয়েছেন যে বেশিরভাগ ব্যাপারীরাই প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু কিনে নিয়ে এসেছেন, তারা বেশি দাম দিয়ে কিনেছেন বলে জানান। তো আর যারা সারা বছর গরু লালন পালন করেছেন তাদের দাবি পশুর যে খাবার সেটি বাবদ অনেক খরচ হয়েছে। তারা মনে করেন লাখের নিচে বিক্রি করলে গরু ঢাকা আনার দরকার ছিল না, তাই আপাতত দাম ছাড়তে নারাজ তারা। এদিকে রাজধানী ঢাকার 2 সিটি কর্পোরেশনের এলাকাগুলোতে অস্থায়ী 19টি পশুর হাট বসেছে, এর মধ্যে ঢাকা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.